গাইস বাদাম বাঁচতে যায় অবস্থা খুবই খারাপ। ঘাইমা টাইমা আমি অস্থির। আর এদিকে রায়ান বাবার জন্য শরবত নিয়ে আসছে, কারণ বাবার ঘাইমা টাইমা শেষ। চুলার পারে বসে বসে বাদাম খাচ্ছি। ওই যে ওদিকে হচ্ছে ভাত বসাইছি। মাশাআল্লাহ, একটা আম গাছকে কেন্দ্র করে পুরো পৃথিবী গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। রায়ান এই দেখো বাবার এখানে কি হইতেছে কি হইতাছে? দেখছো? এটা কি দেখো না? দেখছি এগুলো কি বলে বলো তো? গোটা গোটা। তো নাজদিন বলে এগুলো নাকি জট্টুয়া টুয়া। মোটেও না, আমি জট টুয়া বলি নাই, তাহলে আমি বলছি জট ঠোসা। ও জ্বর ঠোসা। জ্বর ঠোসা কি? জট আর নাজদিন বলে আমার নাকি রাইতের বেলা জ্বর আসে, চুপি 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 জ্বর আসে আমাকে। তাহলে এটা চোরা জ্বর। চুরি করে আসে রাতের বেলা, কারণ চোর রাতেই আসে, এর জন্য এটা চোরা জ্বর। তো দেখেন আজকে ওয়েদারটা কত ঠান্ডা, দেখছেন? মানে এই আমাদের সামনে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর। চলেন আপনাদেরকে দেখে। ও সেই দেখছেন, মাশাআল্লাহ, একটা আম গাছকে কেন্দ্র করে পুরো পৃথিবী গড়ে উঠেছে। এরকম একটা ভাইব আসতেছে না বলো? গরম লাগে মা। কি বলো তো, কি বুঝছো তুমি? কোথাও মেঘ, কোথাও একটু পরিষ্কার। আমি সেটা বলছি, আমি বলছি একটা আম গাছকে কেন্দ্র করে পুরোটা পৃথিবী। কেন পুরোটা ওই দেখো একটা আম গাছ আর হচ্ছে একটা পৃথিবী। বলছেন? ও মা, তো এই পাশটা হচ্ছে পুরো মেঘলা, আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে। ওই পাশটাতে বৃষ্টি হবে মনে হয়। তা রায়ানের কি সমস্যা? আমি ভিজতে করতে পারবো না। বৃষ্টি আসলে করবা, সমস্যা কি? আমি করবো না, আমার জ্বর আইব। সে তো গোসল করছে, তাকে গোসল করানো হয়েছে না, সে আবার কিসের আবার কি এর গোসল? আমি করতাম না বাবা। নো, আর গোসল নাই। নাজদিন হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করছে। হ্যাঁ, এখন শুধু আহ। পানি দিব। আজকে আজকে ব্লগ শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 2টা। তা এখন নাজদিন ফ্রেশ হবে, দেন হচ্ছে আমরা লাঞ্চ করব। ইয়েস। যাও যাও যাও। গাইস এখন নিচে যাব। করে সাবেব, ওপেন দ্য ডোর। কি অবস্থা ভাই? ভাইয়া যেই বার ধরছে, হ্যাঁ ওই সাইডের অবস্থা খারাপ। আছে রেনকোট? তাইলে তাইলে আর আমার কিছু বলার নাই। কেন বার ধরছে, টিপ ঢুকছে, মানে রেডি হয়ে বয়ে থাকি, যদি হয় যাবো, আর বৃষ্টি এলে যাবো না। এটা এরকম বৃষ্টি মিষ্টি কিচ্ছু হবে না। হ্যাঁ, একটা একটা ভিজলে একটা টিপ মারতে পারবি, ভিজলে টিপ মারতে পারবি, মোবাইল ভিজতো না, তা তো আর ওয়াটার প্রুফ না। তো গাইস এদিকে শামিম রেডি হচ্ছে, কাজে যাবে, সাইকেলিস্ট। এই তো ফাইনালি গাইস আমরা লাঞ্চ করতে বসলাম। এটা হচ্ছে লতি তরকারি, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। বিসমিল্লাহ। খুব সুন্দর স্বাদ। মাছ তরকারি আছে, কাঁচকলা দিয়ে রান্না করা হয়েছে। গাইস বিকেল হয়ে গেছে, তো ভাবছিলাম যে আপনার বৃষ্টি আসবে, বৃষ্টি আর হয় নাই। তো এখন আমাকে পানি দিতে হচ্ছে। একটু পানি দিয়ে পুরোটাকে সুন্দর করে ভিজাই দিচ্ছি। এটা অনেক কাজে আসছে এই জিনিসটা বানানোর পরে, খুব সুন্দর। এখানে মোটামুটি টবের থেকে ভালো ফলন পাওয়া যায়। ফারিস্তা ফারিস্তা আজকে অনেক লেট করে ফেলছে ছাদে এইতে। আসো আসো আসো। জিদ হয়েছে কে? আসো। আজকে আসতে আসতে অনেক লেট করে ফেলছে সে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। হারিস্তার জিদ অনেক, সাফারও জিদ আছে, ওরও জিদ আছে, দুটাই জিদ বিষ। এই আজান দিয়ে দিছে, আলা থাকুন যাবো না, যাও গা। আজান দিয়ে দিছে, হ্যাঁ যাও গা। গাইস আজকে আমরা লার্গে চুলায় বাদাম ভাজবো। কাঁচা কাঁচা বাদাম না? হ্যাঁ, বাদাম তো পুষ্ট না, এই যে একবারে মজা হবে না। মজা হবে না। আমি খাইছিলাম। কেমন তিতা না?
কাঁচা বাদাম তো এমনই, পাকা বাজলে মজা লাগবে। বাস বাজি। তাহলে এখন আবার লাঠি চুলা জ্বালাই দেবো। গাইস আজকে বাদাম পাটি দিব আমরা অনেকটি। অনেক কি? হ্যাঁ পুরো বাদাম বাজবো আজকে। ওকে। আসো। তো গাইস এই যে আমাদের রান্না করে লাইট জ্বালাইছি, তো এখন ওই যে চুলাটা জ্বালাই আগে। তো গাইস ফাইনালি চুলা ধরাই দিলাম। তো এটার মধ্যে আছে হচ্ছে বালি। এখন এই বালিগুলো হচ্ছে বীজা, এটাকে আপনার এই চুলার তাপ দিয়ে শুকাইতে হবে এবং উত্তপ্ত করতে হবে। দেন হচ্ছে এটার মধ্যে আমরা যখন বাদামটা দিব খুব সুন্দর মতো বাদামটা ভাজা হবে। তো এটা হইতে মোটামুটি সময় লাগবে, যেহেতু বালিটা আমার ভিজা। গাইস বালুর কালার পুরো চেঞ্জ, একবারে ঝরঝরে। গাইস বাদাম বাঁচতে যায় অবস্থা খুবই খারাপ, ঘাইমা টাইমা আমি অস্থির। এই বাদাম ভাইজা খাওয়া তো অনেক কষ্টের একটা কাজ। বিসমিল্লাহ। আরো দাও নাকি? আরো দেই? দেন দেন, রাউন্ড মারো। আরো বাদাম দেন লাগলে। এই লাইনে চাইরা বাদাম। ভাই কাঁচা বাদাম না ভাজা বাদাম? ভাজা ভাজা। কাঁচা বাদাম নাই আমার কাছে, আমার কাছে আছে ভাজা বাদাম। এই গাইস আমাদের প্রথম খোলা ডান। দেখা যাক কেমন ভাজা হয়েছে ভাজা বাদাম, কাঁচা বাদাম। বিসমিল্লাহ বানাইছে তো। মনে হয় এক খোলাই শেষ খোলা, কি বলেন? হ্যাঁ আরো ভাজবেন? এই বাটি কপালি ছড়া। হ্যাঁ হয়ে গেছে, চনচন ঝনঝন করতেছে। আর এদিকে রায়ান বাবার জন্য শরবত নিয়ে আসছে, কারণ বাবার ঘাইমা টাইমা শেষ। বিসমিল্লাহ। এটা 3 নাম্বার। থ্যাংক ইউ। 2 নাম্বার না দ্বিতীয়। চুলার পারে বসে বসে বাদাম খাচ্ছি। ওই যে ওদিকে হচ্ছে ভাত বসাইছি, এই যে ভাত রান্না হইতেছে, আর এই যে আমরা বসে বসে বাদাম খাচ্ছি। বাদাম খাওয়া হচ্ছে। ভাই মজা হয়েছে? হ্যাঁ গুড। বুটটা ভালো ভাজা হয় নাই, একটা খোলা ভাজা হয়েছে ভালো, আর বাকিগুলো হয় নাই। এটা না পাঁচ পাঁচতে পারি করে। এখনো গরম, হ্যাঁ বুট এখনো গরম। অনেকক্ষণ আগে 8টা বাজে আমরা বসেছি, তখন ফোন বাজে 9:30। ভালো টাইম গেছে গাড়িটা করতে করতে। সবাই একসাথে বসে বাদাম খাইছি, এটাই ভালো লাগতেছে। কষ্ট করে ভাজলে কি হবে, মানে সুখ পাইছি এটাতেই। নিয়ে গেছে। তাহলে খাইতে থাকো, আমি ভাত রান্না শেষ করি। তো গাইস বাদাম ভাজতে যে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, গেঞ্জি প্যান্ট যা ছিল সব নোংরা হয়ে গেছে। তো সব কিছু চেঞ্জ করে এই এখন ফ্রেশ হইলাম। এদিকে হচ্ছে রায়ান ডিনার কমপ্লিট করছে, এখন যে কোনো মুহূর্তে খালি ঘুমাবে। আজকে ফোন দেখে ঘুমাবো। হ্যাঁ দেখবো না। তো আমরা এখন ডিনার করবো, দেন হচ্ছে আমি এডিটিং এ বসবো। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কি করতেছো বাবা? একবার উঠাচ্ছ একবার নিচ্ছ কেন? ভাত তো পড়তেছে। এটা অনেক বড় প্লেট, বুঝি না। রায়ান আর দেরি সহ্য করতে পারতেছে না, এই জন্য সে একা একাই